আজকে ২৭টা দিন ধরে আমরা আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমাদের ৩ দফা দাবি ছিল। আমাদের ৩ দফা দাবির মধ্যে একটা দাবি ছিল, আমাদের ডিসির মাধ্যমে কথাবার্তা হয়েছে এবং ডিসি আমাদের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং আমাদের যাত্রী এবং জারিও করবে তাড়াতাড়ি, সেটা বলেছে। তো আমরা দেখতে পেয়েছি যে আজ সংবিধানে শিক্ষার্থীদের হাত বাড়ার জন্য উঠেছিল, তাদেরকে ওইভাবে উঠতে দেয়নি, তাদেরকে বাধা প্রয়োগ করা হয়। তো সেই জায়গা থেকে হচ্ছে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা আমাদের দাবিটা আমরা স্পষ্ট আকারে পরিষ্কার করে তুলতে চাই, তাই আপনাদের প্রিয় সাংবাদিক দীর্ঘদিন যাবৎ আসলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের যে বাস ভাড়া কমানোর যে আন্দোলন চলছিল এবং তার পাশাপাশি যে একটা দাবি ছিল ছাত্রদের নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে, সেই দাবির প্রেক্ষিতে আমরা সকলে আসলে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম এবং আমরা এই আন্দোলনটাকে চালিয়ে গেছি। গত পরশুদিন আপনারা সবাই দেখেছেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে আমাদের যে দাবি ছিল বাস ভাড়া ৪৫ টাকা, তারা বলেছেন ৫০ টাকা, এবং তার পাশাপাশি ছিল যে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করতে হবে। প্রশাসনের জায়গা থেকে আমাদেরকে বলা হয়েছিল যে একটি দিন তাদেরকে সময় দিতে হবে, তারা আজকে থেকে এই ৫০ টাকা ভাড়া এবং ছাত্রদের হাফ পাস দুইটাই বাস্তবায়ন করা হবে, অর্থাৎ দুইটা কার্যকর জায়গায় নিয়ে আসা হবে। কিন্তু আজকে সকাল থেকে আমরা যখন বাস টার্মিনাল কিংবা বাস স্ট্যান্ডগুলোতে যাচ্ছি, আমরা সেখানে দেখতে পেয়েছি যে ৫০ টাকা করে যে বাস ভাড়া করা হয়েছে সেটা কার্যকর করা হলেও ছাত্রদের জন্য কোনো প্রকারের কোনো হাফ পাসের বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। এবং সেটা যখন আমরা জিজ্ঞেস করতে গিয়েছি, তারা আমাদেরকে নানান ধরনের বাহানা করেছেন। কেউ বলছেন প্রজ্ঞাপন পায়নি, কেউ বলছেন আদেশ পায়নি, কেউ কিংবা এমনও আছেন কেউ আসলে কথা বলতেই রাজি না। একটি আন্দোলনের পরবর্তীতে যেখানে আমাদেরকে ঘোষণা দেওয়া হলো যে হাফ পাস নিশ্চিত করতে হবে, কিন্তু সেই ঘোষণার বিপরীতে এসে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেটা আমরা আসলে বসে থেকে মেনে নিতে পারছি না। এবং সেই জায়গা থেকে আজকে তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলন, এবং আমরা আমাদের জায়গা থেকে বলতে চাইছি যে আমরা এই ছাত্রদের হাফ পাসের প্রসঙ্গে কোনো ধরনের কোনো আপোষে, কোনো ধরনের কোনো জায়গায় আমরা আসলে যেতে চাচ্ছি না। আমরা বলছি ছাত্রদের যে হাফ পাস সেটা নিশ্চিত করতে হবে এবং এটা সম্পূর্ণভাবেই নিঃশর্ত থাকতে হবে, অর্থাৎ কোনো সময়ে বেঁধে দেওয়া, কোনো রুট বেঁধে দেওয়া, এগুলো কোনো জায়গায় আমরা যেতে প্রস্তুত না। আমরা জানি যে রাজপথ থেকে আসলে সব দাবি নিশ্চিত করা হয়, সব অধিকার আদায় করা হয়, ফলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব যদি না ২৪ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করা হয়। আমরা একদম স্পষ্ট ভাষায় বলছি ২৪ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে, নয়তো এই দাবি নিশ্চিতের জন্য ছাত্ররা রাস্তায় নামবে এবং এর পরবর্তী পরিস্থিতির জন্য সকল ধরনের দায় জেলা প্রশাসক সহ নারায়ণগঞ্জের প্রশাসনকে নিতে হবে। নারায়ণগঞ্জের শিক্ষার্থীবৃন্দ, আমাদের দাবি হচ্ছে নিঃশর্ত হাফ পাস, এবং এইটা আমরা শুধুমাত্র ভাড়ার জায়গা থেকে না, একটা শহরের শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি এইটা আমাদের রাইট। এবার এই রাইট কিভাবে পালন করা হবে, এই রাইট কিভাবে অধিকার কিভাবে নিশ্চিত করা হবে, এইটা তো আসলে আমরা আমরা সাধারণ লোকজন বসে আলাপ করব না। শিক্ষার্থীদের অধিকার কিভাবে, মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে, এইটা তো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এটা তো কর্তৃপক্ষের আলোচনা, এবং এই সমাধানের জায়গাটা আসলে কর্তৃপক্ষকে করতে হবে। ফলে সেই জায়গা থেকে ধরেন এই জায়গায় যদি এমন হয় যে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, এই আলোচনা আসলে আমরা মনে করি এটা আসলে জেলা প্রশাসকের আলোচনা। আমরা এই জায়গায় আমাদের অধিকার বাস্তবায়ন চাই। এই অধিকারের এবার নারায়ণগঞ্জের কর্তৃপক্ষ কিংবা রাষ্ট্রপক্ষ আমাদেরকে কিভাবে আমাদের অধিকার আদায় নিশ্চিত করবে, এটা রাষ্ট্রপক্ষকে করতে হবে।